বাবা, মুন্ডু আর সুন্ডুর এত বছর পরে হঠাৎ করে মনে হলো যে ওই ভিডিওগুলো আর সোশ্যাল মিডিয়ায় চলতে দেওয়া যাবে না। যাদের যাদের চ্যানেলে ওই ভিডিওগুলো আছে সেই সব চ্যানেলকে ধরে ধরে স্ট্রাইক দেওয়া হবে। বাহ, দারুণ তো। কেন, মানে খেয়ে দিয়ে হজম হয়ে সব কিছু বেরিয়ে গেছে নাকি, সার হয়ে গেছে, তাই এতদিন পর মনে হলো? হঠাৎ করে কি হলো? নিজেরা করবে, এমন একটা জিনিস ঘটিয়ে রাখবে এবং সেইগুলো ইউটিউবে ছাড়বে, সেখান থেকে রেভিনিউ ইনকাম করবে। তখন তাদের মনে ছিল না যে তাদের ঘরে একটা ছোট্ট বাচ্চা আছে। এই সব ভিডিওগুলো তো সেও দেখবে, তারও চোখে পড়বে, তার ভবিষ্যতে অসুবিধা হতে পারে। কেননা আমাদের ঘরে সন্তান শুধু তো ঘরে থাকার জন্য না, সে স্কুলে যাবে, কলেজে যাবে, তার একটা বন্ধুবান্ধবের একটা সার্কেল তৈরি হবে। তো এই সব জিনিসগুলো তো সেইগুলো সবার চোখেই পড়বে, তাই না? কেননা এর এত এত সাবস্ক্রাইবার, 4 লক্ষের বেশি সাবস্ক্রাইবার, ভিউজ হয় 40-50 হাজার ভিউজ হয়। তাহলে কারো না কারো বন্ধুবান্ধব সার্কেলে কারো না কারো চোখে তো পড়বেই, তার মা বাবা, আত্মীয় স্বজন বা আরও যাই হোক কারো মাধ্যমে তো খবর আসতেই পারে। তখন সেই বন্ধু সার্কেলে বাচ্চাটা ট্রোল হতে পারে, হাসি ঠাট্টা তামাশাও করতে পারে যে এ বাবা, তোর বাবা মা এইসব করেছিল সোশ্যাল মিডিয়ায়, সেই নিয়ে পয়সা ইনকাম করেছে, সেই নিয়ে তোদের এত ফুটানি। হ্যাঁ, এগুলো তো হতেই পারে। তো আজকে হঠাৎ করে টনকটা নড়লো কেন? যখন এইসব জিনিসগুলো করেছিলে তখন সেইগুলো মনে পড়েনি যে এইগুলো আমার বাচ্চাটার জীবনে একটা অভিশাপ হয়ে দাঁড়াতে পারে? এইগুলো অভিশাপের টাকা। এই দিয়ে না, অভিশাপের টাকা দিয়ে কখনো ভালো হয় না। হয়তো ক্ষণিকের ভালো হয়, কিন্তু আলটিমেটলি যেই ফলটা দাঁড়ায় সেই ফলটা খুবই খারাপ একটা ফল দাঁড়ায়। আর যেটা এই সুন্ডু মুন্ডুরও হবে। হ্যাঁ, হতেই হবে। কেননা এটা শুধু কথা না, এটা কি বলবো, মানে অঙ্ক, একটা অঙ্ক এটা। হ্যাঁ, কারণ কোনো স্বামী স্ত্রীর মানে কি বলবো, গণ্ডগোল হতেই পারে। আজকালকার দিনে এই যে পরকীয়া, চলে যাওয়া অন্য কারোর সঙ্গে, এগুলো হতেই পারে। তা এইগুলো সোশ্যাল মিডিয়ায় না দেখিয়ে এই জিনিসগুলো তো নিজেদের মধ্যেই হতে পারতো। মানে লুকিয়েই তো, মানে লুকিয়ে বলতে কি, সোশ্যাল মিডিয়ার বাইরে তো এই জিনিসগুলো হতে পারতো, তাই না? কিন্তু সেইগুলো তো সোশ্যাল মিডিয়ার বাইরে ভিডিও না করে যদি হতো তাহলে তো রেভিনিউটা ইনকাম করা হতো না। রেভিনিউটা তো ইনকাম করতে হবে, টাকাটা তো ইনকাম করতে হবে। তাই দিয়ে সোনা বানাতে হবে, তাই দিয়ে বাড়ি করতে হবে, তাই দিয়ে গয়নাগাটি সোনা তো একই ব্যাপার, ঘুরতে যেতে হবে, সেই সব তো করতে হবে। যদি এটা ভেতরে ভেতরেই হতো, ভিডিও না হতো, তাহলে তো এই দিয়ে টাকা ইনকামও হতো না, আর এই সবগুলোও হতো না। যে লাক্সারিয়াস লাইফ লিডটা করা হয় সেই সবগুলো হতো না, তাই না? তো যেমন কর্ম তেমন ফল। তুমি যদি কাঠ খাও তাহলে তো তুমি আসবাবপত্র হাগুতে বের করবেই। হ্যাঁ, সেই রকমই তোমার হচ্ছে। এখন এক একটা করে আসবাবপত্র বের হচ্ছে, এরপরে আরও বড় বড় আসবাবপত্র বের হবে, তখন তো আরও কষ্ট হবে। কি করবে? কত লোকের মুখ বন্ধ করবে? অলরেডি এইগুলো চারিদিকে ছড়িয়ে আছে, এই ভিডিওগুলো চারিদিকে ছড়িয়ে আছে। তো কারো না কারো তো নজরে গেছে, কারো না কারো কাছে সেগুলো ডাউনলোডও আছে। কত এগুলো বন্ধ করবে? বন্ধ করা যাবে না, ডিলিট করাও যাবে না। ডিলিট এইগুলো করে দিতে পারলেও তোমার বাচ্চার ব্রেনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে এই সবগুলো যে ডাউনলোড হয়ে আছে সেইগুলো কি ডিলিট মারতে পারবে? কখনোই সম্ভব না। এই মুন্ডু, তুই যেই কাণ্ডগুলো করেছিস, এতটা নোংরামো করেছিস, এই নোংরামোগুলো কিন্তু বাচ্চাটার মধ্যে থেকে বেরোনোটা অসম্ভব। আজকে মুন্ডুর যে চরিত্রটা আমরা দেখি, মুন্ডুর এই চরিত্রটা কিন্তু এমনি এমনি মুন্ডু পায়নি। মুন্ডুর শৈশবটাও কিন্তু একদম বাজে একটা শৈশব। ও এই শৈশবটা, ওর যে চরিত্রটা তো একদমই মুন্ডুর ভালো না। এইটা কার কাছ থেকে পেয়েছে? এইটা ওর মা বাবার কাছ থেকেই কিন্তু পেয়েছে। আর এইগুলো আমরা কোথা থেকে শুনেছি? আমরা এইগুলো মুন্ডু যে ভাড়া করা, যে কি বলবো, বোতল ভাড়া করা দালাল, সে এখন হয়েছে বোতল, তো তার কাছ থেকেই কিন্তু আমরা শুনেছি। মুন্ডুর বাবা কি করেছিল কম্বলের মধ্যে তার ভাগ্নিকে নিয়ে, সেটা আমরা শুনেছি। মুন্ডুর মা 2-3 জনের সঙ্গে আমরা শুনেছি। মুন্ডুর বাবা যখন অসুস্থ তখন মুন্ডুর মা আরেকজনের সঙ্গে চলে যায়, সেখানে লিভ ইন থাকে, সেই সবগুলোও আমরা শুনেছি। আর এইগুলো তো মুন্ডু নিজে উপলব্ধি করেছে, নিজে তার কৈশোর বয়স থেকে এইগুলো দেখে শিখে মানে বড় হয়েছে। তার জন্যই কিন্তু পরবর্তীকালে মুন্ডুও এই জিনিসটাই করেছে। আর মুন্ডুর মেয়ের ক্ষেত্রেও এই জিনিসটাই মানে দেখেছে, এবং পরবর্তীকালেও এই জিনিসটা হবে। এটা কিন্তু আমার কথা না, এইটা মুন্ডুরই করে রাখা পথ বা রাস্তা বলতে পারো, যাই বলতে পারো, সেইটাই কিন্তু মুন্ডুর বাচ্চাটাও কিন্তু অনুসরণ করতে বাধ্য। কেননা
ও এই জিনিসটা পেয়েছে, ও একটা ভালো শৈশব পায়নি, যেটা ওর পাবার কথা ছিল। তার জন্য দায়ীকে একমাত্র দায়ী হচ্ছে এখানে মুন্ডু, আর অবশ্যই সুন্দর তো একটু হলেও দায় আছে। কি দায় আছে? মুন্ডু যখন ওই সমস্ত কাণ্ড কারখানাগুলো করলো, করার পরে যখন ফ্ল্যাটে আক্রমণ হলো, পুলিশ গেল, তখন আমরা দেখেছি সবাই মুন্ডু সুন্দর সঙ্গে পালিয়ে ভোরবেলায় চলে এসেছিল। যখন সব লোকজন গিয়ে ওই রকম ঘর তছনছ করছে, মুন্ডুকে খুঁজে বেড়াচ্ছিল, তখন কিন্তু বাচ্চাটা কেমন হাউমাউ করে কাঁদছিল আমরা দেখেছি। যাই হোক, তারপরে ফিরে আসলো। ফিরে আসার পরে কি করলো সুন্ডু মুন্ডু কি করলো, ওই রকম একটা লাইভ করলো, যেটা আমরা আশাও করতে পারিনি। আমাদের এক্সপেকটেশনের বাইরে গিয়ে ওই জিনিসটা করলো, আমরা ভাবতেও পারিনি। তখন মানে আমি আলোচনা করতাম যে এখন যদি ওরা একটা কাজ করে, যে এদের চ্যানেলটা পুরো বন্ধ করে দেয়, বন্ধ করে দিয়ে এখানে সুন্ডু যদি মুন্ডুকে বলে যে আমি যেটা ইনকাম করে আনবো সেইটা দিয়েই তুমি সংসার করবে, তবেই কিন্তু মানে আমি তোমাকে এখানে রাখবো, আর আমি আমার মানে তোমাকে আমার ঘরে রাখবো, বউ করে রাখবো। আমি খেটে খুঁটে যেইটুকুনি জিনিস ইনকাম করে, টাকা ইনকাম করে আনবো, সেই দিয়ে সেই রকমভাবে তোমাকে চলতে হবে। কিন্তু সুন্ডুরও তো লোভ আছে, সুন্ডু সেই জিনিসটা করতে পারেনি। সুন্ডু কিন্তু তার বউকে মানে শুরু করে দিল আবার ব্লগিং, সেই ব্লগিং শুরু করে দিল। এখানে তো অন্য মানুষ হয়ে লজ্জায় মরে যেত, লজ্জায় মরে যেত। আবার কি করে সোশ্যাল মিডিয়াতে মুখ দেখাচ্ছি, যেইখানে নাকি আমি মানে অন্য একটা 10 বছরের ছোট ছেলের সঙ্গে মানে প্রেম করে চলে গেলাম, তার সঙ্গে সমস্ত কিছুই হয়ে গেল, আবার সেই ছেলেকে ছেড়ে দিয়ে স্বামীর ঘরে এসে আবার হাসি মুখে ব্লগ করে যাচ্ছি। লজ্জা, ঘেন্না, ভয় কিচ্ছু নেই। মানে এখানে এটা পরিষ্কার যে তুমি যদি উঁচুতে উঠতে চাও, মানে নোংরামো করে যদি তুমি উঁচুতে উঠতে চাও, এদের মতো নাক কান কেটে তুমি রাস্তা দিয়ে হাঁটো, তাহলে তুমি উঁচুতে উঠতে পারবে, টাকা ইনকাম করতে পারবে। তার জন্য যদি তোমার মানে কি বলবো, নিন্দা হোক, বদনাম হোক, সামাজিক যেই মানে কি বলবো সম্মান, সেটা নষ্ট হোক হোক, তাতে কোনো অসুবিধা নেই। আমাদের কাছে হচ্ছে টাকাটাই আগে, টাকা ছাড়া আমরা আর কিছু জানি না। তো টাকা যেমন কামিয়েছো, তেমন তোমার সন্তানের ওপরে সেই প্রভাবটা তো পড়বেই, পড়তেই হবে। সোশ্যাল মিডিয়াতে সেগুলো সব আছে। আজকে যদি তোমরা তখন মানে সোশ্যাল মিডিয়ায় আর না আসতে, তাহলে কিন্তু মানুষ এইগুলো নিয়ে কথাও বলতো না, আর এই জিনিসগুলো কিন্তু মানুষের মন থেকে মুছেও যেত। কিন্তু তোমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছো, এইসবগুলো মানে তোমাদের লাইভটা দেখাচ্ছ, তাই ওই সব কথাগুলোও আসবে। তোমরা কন্ট্রোভার্সির সঙ্গ ছাড়বে না, কন্ট্রোভার্সি তোমরা চাই, কন্ট্রোভার্সি তোমরা করবে, লোকের পেছনে লাগবে, তো তোমাদের এই কথাগুলো শুনতেই হবে। তোমরা যতই লোককে দিয়ে অন্যকে হুমকি চমকি ধমকি দাও, কেউ সেগুলো শুনবে না। চ্যানেলকে স্ট্রাইক দেবে, ডিলিট মানে চ্যানেল বন্ধ করে দেবে, দাও, কত দেবে? আবার লোকে চ্যানেল খুলবে, আবার বলবে, কত তোমরা করতে পারো, লোকের সর্বনাশ কত করতে পারো। আজকে এই যে মারিয়ার পেছনে যে তোমরা দলবদ্ধভাবে একটা লেগেছো, সেটা কিন্তু সবার কাছে পরিষ্কার যে তোমাদের একটা গ্যাং আছে, তোমাদের একটা দল আছে। সেটা তোমাদেরই নিজেদের গ্যাংয়ের লোকই বলেছে, মানে বোতল বলেছে যে তোমরা এটা কিন্তু একটা দলবদ্ধভাবে মারিয়ার পেছনে আজকে লেগেছো। কী কারণে মারিয়ার ওপরে রাগ? না, তোমাদের অতটা রাগ মারিয়ার উপরে না, তোমাদের রাগ হচ্ছে মারিয়ার বরের উপরে। কেননা মারিয়ার বর হয়তো তোমাদের সঙ্গে কথা বলে বুঝতে পেরে গেছে যে তোমরা কতটা ঘর ভাঙানি এক একটা মহিলা। কেননা তোমরা যে দুজন আছো, 4 জনের মধ্যে 2 জন আছো, তাদেরকে তো আমরা ইউটিউবে দেখেইছি, ভিডিওর মাধ্যমে দেখেছি, তোমরা ঘর ভাঙানি, নিজেরাই নিজেদের ঘর ভেঙে হাজব্যান্ডকে ধোকা দিয়ে ফ্ল্যাট নিয়ে তোমরা চলে গেছিলে থাকার জন্য। হ্যাঁ, বরকে ধোকা দিয়ে তোমরা ফ্ল্যাট নিয়ে চলে গেছিলে থাকার জন্য। আর 2 জন ইউটিউবে ভিডিও করে না, কিন্তু তারাও হয়তো এমন কিছু করেছে বা এমন কিছু বলেছে যেটা মারিয়া জানে। তো সেই কথাটাই হয়তো অনুপমকে বলেছে, মানে মারিয়ার বরকে বলেছে। সেই শুনেই অনুপম হয়তো ভেবেছে যে এরা কেউ ভালো না, এই দলের মহিলারা কেউ ভালো না, প্রত্যেকটা ঘর ভাঙানি। তাই হয়তো মারিয়াকে সেখান থেকে সরে আসতে বলেছে। হ্যাঁ, মারিয়ার বুদ্ধি অন্যদিকে আছে, কিন্তু মারিয়া তা হলেও তোমাদের থেকে বয়সটা যেহেতু কম, ওর মাথাটা একটু মানে কাঁচা মাথা, তোমাদের মতন অতটা পাকা মাথা না। তার জন্য মানে মারিয়ার মাথাটা মানে যেটা ব্রেন ওয়াশ করাটা তোমাদের পক্ষে সহজ ছিল, যেটা অনুপমের জন্য তোমরা করতে পারোনি। আজকে যদি অনুপম এই শক্ত হাতে না আটকাতো, মারিয়াকে তোমাদের সঙ্গে মিশতে যদি না মানে মেশাটা যদি বন্ধ না করতো, তাহলে মারিয়ারও সংসারটা হয়তো এতদিনে তোমরা ভেঙে ফেলে দিতে, এবং মারিয়াও হয়তো অনুপমকে ছেড়ে তার মায়ের কাছে চলে যেত।
আজকে সহ্য হচ্ছে না, তা না, মারিয়া আজকে মা হতে চলেছে এই জিনিসটাও তোমাদের সহ্য হচ্ছে না, মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে, বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। মারিয়াকেও হয়তো অনেক রকম কানে মন্ত্রণা দিয়েছিল, সেইগুলো হয়তো মারিয়া অনুপমকে বলেছে, অনুপম সেটা বুঝেই হয়তো তোমাদের থেকে মারিয়াকে আলাদা করেছে, খুব ভালো করেছে। তোমরা তো রক্তের কোনো সম্পর্ক না যে তোমাদের সঙ্গে মারিয়াকে মিশতে দিতেই হবে। এক্ষেত্রে যদি রক্তের কোনো সম্পর্ক হতো, নিজের দিদি হতো, তাহলে বুঝতাম যে অনুপম এখানে খুব ভুল করছে, যে কেন নিজের দিদির সঙ্গে বা নিজের মানে মা বাবার সঙ্গে কেন মারিয়াকে কথা বলতে দেবে না বা তাদের কাছে যেতে দেবে না। তোমরা এখানে কেউ রক্তের সম্পর্ক না, অতএব অনুপম যদি মনে করে যে তাদের সঙ্গে তোমাদের সঙ্গে একে মারিয়াকে মিশতে দেবে না, আমি মনে করেছি বেশ করেছে, ঠিক করেছে, খুব ভালো করেছে। এই ডিসিশনেই যদি একদম মানে টিকে থাকে, তাহলে আমি মনে করব যে তাদের সংসারটাও টিকে থাকবে। আর এই ডিসিশন থেকে যদি অনুপম সরে আসে, তাহলে আমি মনে করব যে সংসারটাও একদম নষ্ট হয়ে যাবে। তো তোমরা যেই জিনিসগুলো শুরু করেছো, মানে এখানে মারু ভাবছে, মানে ম্যান্ডু ভাবছে যে মারুকে এখন তাহলে কি করতে হবে, মারুকে এই ইউটিউব থেকে সরাতে হবে, নানান রকম নানান কিছু করে এখানে ওর ভিউজটা কমাতে হবে, এখান থেকে দর্শকদের কাছে ওর একটা খারাপ মূর্তি, ভাবমূর্তি তুলে ধরতে হবে এবং ইউটিউব থেকে ওকে সরাতে হবে। ইউটিউব থেকে সরানো মানে কি, ওর নামে কিছু এমন কিছু সবাইকে দর্শকদের জানাতে হবে, এমন কিছু দর্শকদের ছড়াতে হবে যাতে ওর ভিউজটা কমে যায় এবং দর্শকরা গিয়ে ওকে নেগেটিভ কমেন্ট করে এবং মারু ভিডিও না দেয়, আস্তে আস্তে ভিডিও যদি কম দেয় তাহলে ওর চ্যানেলটাও চলবে না, ভিউজও হবে না। কেননা এখানে ম্যান্ডু মনে করে যে মারিয়ার চ্যানেলটা হচ্ছে কিসের জন্য, মারুর জন্যই, ম্যান্ডুর জন্যই হচ্ছে চ্যানেল। অবশ্যই আমরা মারুকে চিনেছি কোথা থেকে, আমরা কিন্তু ম্যান্ডুর থেকে আমরা মারুকে চিনেছি, কিন্তু মারুর ভিডিওর মধ্যেও যদি এমন কিছু না থাকতো, তাহলে মারুর চ্যানেলটা কি আজকে লোকে এতটা দেখতো বা এই জায়গাটায় এসে পৌঁছাতো? তা কিন্তু না। নিশ্চয়ই দর্শকের ভালো লেগেছে ওর ভিডিও, ওর লাইফস্টাইল দেখতে ভালো লেগেছে, তার জন্যই কিন্তু আজকে ওর চ্যানেলটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে এবং আজকে ওর এই ভিউজটা হচ্ছে। এখানে অনেকেই আবার মনে করে যে মারু তার চ্যানেলের ভিউজের জন্য একটা বিধর্মী ছেলেকে বিয়ে করেছে। আমার মনে হয় এটা সম্পূর্ণ একটা ভুল কথা, কেননা ওরা তো আগে থেকেই প্রেম করতো, মানে ওদের চ্যানেল হওয়ার আগে থেকেই আমার মনে হয় প্রেম করতো, মানে চ্যানেলটা তো ছিল যখন থেকে আমরা চ্যানেলটা জানলাম মান্ডুর মাধ্যমে, তার আগে থেকেই ওরা প্রেম করছে। মানে তার চ্যানেলের জন্য একটা বিধর্মী ছেলেকে বিয়ে করেছে, আমার মনে হয় এমনটা না। এটা প্রেম করেছে, বিয়ে করেছে, এটা একটা ন্যাচারাল, মানে ন্যাচারাল প্রেম ভালোবাসা হলে বিয়ে করবে, সেই রকমই একটা ন্যাচারাল ব্যাপার। তো এই নিয়ে আমার মনে হয় না যে লোকে যেটা ভাবছে এটা ঠিক। তো আজকে এই যে মারুর যে প্রেগনেন্সি, এই প্রেগনেন্সিটা নিয়েও কিন্তু অনেক রকম অনেক নোংরামও চলছে। কিছু মানে আইডি আছে যারা হচ্ছে আইডি নাম দিয়েই আইডি, আজকে একটা ভিউয়ার দেখলাম, মানে সে কীরকম মনে মানসিকতার মানুষ আমি ভেবে পাই না। সে মারুর কমেন্ট বক্সে গিয়ে যেই বাচ্চা এখনও জন্মায়নি সেই বাচ্চার মৃত্যু কামনাও করে দিয়ে আসছে। তাহলে সে মানে কোন লেভেলের সে মহিলা, এবং তার হচ্ছে নামটা দেখে বোঝা যাচ্ছে যে সে একজন মহিলা। সে কি করে করতে পারে? আমার তো মনে হয় না যে কোনো মা এই ধরনের কমেন্ট করতে পারবে, যেই বাচ্চা এখনও গর্ভে আছে, সে এখনও পৃথিবীর আলো দেখেনি, সে এখন মানে এই টাইমেই তাকে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা কমেন্টে লিখে দিয়ে আসছে। কত রকম ষড়যন্ত্র চলছে যে মারুর সর্বনাশটা করার জন্য। আর এই সবগুলো নিয়েই যখন প্রোটেস্ট করা হচ্ছে, সঞ্জয়ের লাইভে সঞ্জয় প্রোটেস্ট করছে যাতে মারুকে নিয়ে এই সমস্ত নোংরা জিনিসগুলো না ঘটানো হয়, বন্ধ করা হয়, তার জন্য এখন কি করছে এই ম্যান্ডু অসভ্য মহিলাটি, চরিত্রহীন মহিলাটি কি করছে এখন, এই ম্যান্ডু কি করছে, সেই সঞ্জয়ের ছেলেকে নিয়েও আজে বাজে কথা কমেন্টের মাধ্যমে লিখছে। মানে নিজে যেই রকম সে অন্যদেরকেও সেই রকমই মনে করে যে সঞ্জয়ের ছেলেটা সঞ্জয়ের না, এই ধরনের কমেন্ট ওখানে পাস করছে। মানে ও আসলে নিজে তো ওই রকম, ও নিজে ওরকম কেন বলছি, আমরা তো প্রত্যেকেই দেখেছি ও তার বরকে ধোকা দিয়ে একদম করে সেখান থেকে বাড়ি ছেড়ে চলে গিয়ে আলাদা ফ্ল্যাটে থাকতো, এবং পরবর্তীকালে আমরা বোতলের মাধ্যমে শুনেছি সেই ছেলের সঙ্গে ফুলসজ্জা হয়েছে, সিঁদুর লেপটালিপটি হয়েছে, তার কাছে কিন্তু কিছু ফটো এই সমস্ত কিছু আছে, আমরা সবটাই কিন্তু দেখেছি। এবং আমরা এও শুনেছি বোতলের কাছে যে ফ্ল্যাটে গিয়ে
পাশের ঘরে সেখানে কি করেছে, এবং বোতল সেখানে উপস্থিত ছিল, বাইরে সেখানে উপস্থিত ছিল। আমরা সবটাই কিন্তু শুনেছি, সবটাই জানি। তো এই কারণে বলতে পারছি যে ওর চরিত্রটা যে খুবই ভালো সেটা আমরা বলতে পারি না, ওকে চরিত্রহীন বলাই যায় এটা আমরা বলতে পারি। কিন্তু এইখানে যে সঞ্জয়ের বাচ্চাটা, যে সঞ্জয়েরই বাচ্চা, সেটা আমরা সবাই জানি। হ্যাঁ, সেইখানে নিজের দোষটাকে ঢাকার জন্য এখানে অন্য আরেকটি বাচ্চাকে টেনে সেখানে তাকে মানে তার মানে বাবাকে একটা মানে তার বাবা নামের পাশে একটা জিজ্ঞাসা চিহ্ন লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই কিছুদিন আগে আমরা দেখেছি না, সঙ্গীতা চক্রবর্তী দিদির লাইভে আমরা দেখেছিলাম যে তার বাচ্চাকে নিয়ে হ্যারাসমেন্ট হতে, তার বাচ্চার মেন্টাল প্রবলেম হচ্ছে, তো তার জন্য সে ওখানে কি বলবো নিজের বাচ্চার জন্য সেখানে আইনি পদক্ষেপ নিতে হবে, এই ধরনের কিছু হেল্পের জন্য গেছিলো, এটা আমরা দেখেছিলাম না? তাহলে সে কি করে অন্য একটা বাচ্চার সম্বন্ধে এই কথা বলতে পারে? এ মুখোশ, মানে এ যে কত বড় নাটুকে মহিলা এই ম্যান্ডু, সেটা যারা ওকে ভালো করে দেখলেই বোঝা যায় ও কত বড় নাটুকে একটা মহিলা। ও সব সময় না একটা মুখোশের আড়ালে আছে। মুখোশটা আমরা ছিঁড়ে পড়ে গেছিলো, আমরা দেখতে পেয়েছিলাম তখন ওই প্রেম করে বাইরে বেরিয়ে গেছিলো, ওই টাইমে প্রেম মানে কি পরকীয়া করেছে হুলের সাথে বাইরে বেরিয়ে গেছিলো, তখন আমরা দেখেছিলাম। আবার যখন ও ফিরে এসছে, ও সতীসাধ্যী রূপ নিয়ে আবার ফিরে এসছে, সেটাও আমরা দেখেছি। এখন ও কিন্তু মুখোশ পরেই আছে, মাঝে মধ্যে ওর মুখোশটা খুলে যায়, আর হিংস্র যে রূপটা সেটা কিন্তু মাঝে মধ্যে প্রকাশ পায়। আর এটা তো মানে এতদিনে আমাদের সবার জানা, মানে জানার কথা আমাদের যে ও এই যে বোতলকে যে পছন্দ করে, কী কারণে পছন্দ করে, ওর গালাগাল পছন্দ, তার জন্য ওর বোতলকে পছন্দ। অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ওর পছন্দ না, একমাত্র ওর বোতলকে পছন্দ ছিল, কেননা বোতল যে গালাগাল দেয় তার জন্য। ও নিজেও গালাগাল প্রচণ্ড ভালোবাসে। তার মানে ভাবো তোমরা, ও যে ওর ব্লগে যেটা দেখায় একটা মানে ওই মিনমিন করে একটা কথা বলা, সম্পূর্ণটাই কিন্তু ওর কি বলবো একটা মুখোশ, সম্পূর্ণটাই ওর একটা মুখোশ, ওর একটা নাটক। ও যদি এই ব্লগিং না করে ও নাটকের দলে যোগ দিত, ও তাহলে আমার মনে হয় খুব ভালো হতো। যদিও নায়িকা রোল পেতো কিনা সন্দেহ, অন্য কোনো রোল পেত, কিন্তু আমার মনে হয় আরও বেশি ফুটিয়ে তুলতে পারতো। আর এই নাটকে ভাবগুলো যাদের মধ্যে আছে, দেখবে তাদের চ্যানেলগুলোই বেশি করে লোকে ভিউজ দেয়। আর যারা যেরকম নর্মাল লাইফে যেরকম আছে সেরকমই ভিডিও করে, ব্লগিং করে, তাদের চ্যানেলে কিন্তু অতটা ভিউজ নেই। যারা এই নাটকে ভাবটা তাদের ভিডিওর মধ্যে ফুটিয়ে তুলতে পারে, তাদেরই কিন্তু এই রকম ভিউজটা পাবে। এক একটা টাইমে এক এক রকম চরিত্রে এসে তারা দর্শকের সামনে কি বলবো ধরা দেয় এবং দর্শককে এন্টারটেন করে। আর এই এন্টারটেনগুলো হচ্ছে নোংরা দিয়ে এন্টারটেন করা। দেখবে কিছু কিছু সিরিজ আছে, যেমনি কিছুদিন আগে যেই সিরিজটা দেখলাম কালীপটকা, অতীব জঘন্য একটা সিরিজ। মানে কি বলবো, যেরকম হচ্ছে মানে ডায়লগ যেরকম, সমস্তটাই সেই রকম নিম্নমানের, অতীব জঘন্য নিম্নমানের সিরিজটা। তো এই যে এই ব্লগিংগুলো মানে ম্যান্ডুর মতন যারা ব্লগিং করে, তারাও কিন্তু ওই কালীপটকা টাইপেরই, কালীপটকা টাইপেরই এই সব করে মানুষদেরকে আটকে রাখতে চায় নিজেদের চ্যানেলে। আর তাদের যে ওই গ্যাং আছে, গ্যাংয়ের মধ্যে সারাক্ষণ সলা পরামর্শ চলে। এরপরে কি করব, লোকে এটা শেষ করলে আরেকটা কি করে খাবে, আরেকটা লোকের সামনে কি করে প্রেজেন্ট করব, এইগুলো চলে। আর স্যান্ডু তো কোনোদিন বউয়ের সামনে মুখই খুলতে পারবে না। যদি খুলতে পারতো, বউকে আর সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতেই আসতে দিত না, সেইটা লিখিয়ে নিয়ে তারপরে ওকে ঘরে ঢোকাতো, কোনোদিনও আসতে দিত না। ওর মুরদই নেই, টাকা ইনকাম করার মুরদ নেই, তাহলে বউকে বারণটা করবে কি করে? বউয়ের টাকাতেই তো সবটা চলে, ঘুরতে নিয়ে যায় বউ, চা খাওয়ায় বউ, সব কিছুই তো বউ করে। তাহলে ও মুখটা খুলবে কি করে? কোনো রকমের মুখটা ও খুলতে পারবে না। যেই কারণে বউ যা বলবে তাতেই হ্যাঁ, বউ যাকে শত্রুকেও যদি বন্ধু বানিয়ে নিয়ে আসে তাতেও হ্যাঁ, বউ যদি এখন আবার আরেকটা দ্বিতীয় হুল নিয়ে আসে তবুও এই স্যান্ডু ঘাড় নেড়ে তাকে ঘরে ঢোকাবে। এই হচ্ছে স্যান্ডুর চরিত্র। ভিউজ দেবে, আর আমাদের ভিউজের মাধ্যমে যে রেভিনিউ, সেই রেভিনিউ দিয়ে এদের ফুটানিগিরি চলবে, দর্শকদের হুমকি চমকি চলবে, কি বলবো লাক্সারিয়াস লাইফ চলবে। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। তবে মারুর পেছনে যত তোরা লাগবি
তত সেটা ঘুরে কিন্তু যাবে ম্যান্টুর দিকে। ভিডিওতে যদি কোনো কন্ট্রোভার্সির ছোঁয়া থাকে অবশ্যই সেটা নিয়ে সমালোচনা হবে, কিন্তু বিনা কারণে আমার মনে হয় না যে কোনো প্রেগনেন্ট মহিলার পেছনে অযথা লাগাটাও ঠিক না, তাকে মানে এমন নেগেটিভ কমেন্ট করাটাও ঠিক না যে এই টাইমে তাকে কাঁদতে হয়। কেননা প্রেগনেন্ট মহিলাদের মধ্যে সব সময় একটা ঝড় চলে, ভেতরে সব সময় একটা ঝড় চলে, তার একটা হরমোনাল একটা কি বলবো চেঞ্জেস চলে সারাক্ষণ। তো সেই টাইমে কখনো ভালো কখনো খারাপ। ডাক্তাররা এমনি এমনি বলে না যে এই কটা মাস তোমাকে হাসি মুখে হাসি খুশি থাকতে হবে। এটা যেটা শুরু করেছে এই যে বোতল আর কিছু কি বলবো দর্শক যে আজে বাজে কমেন্ট করে যেই সব জিনিসগুলো শুরু করেছে, এইগুলো বলা চলে কিছু কিছু সেই আগের দিনে শ্বশুরবাড়ি ছিল না, যখন বউরা প্রেগনেন্ট হতো রীতিমতন তাদেরকে র্যাগিং করার মতন র্যাগিং করা হতো। যেমন তোমাকে শিলনোড়ায় মশলা করতে হবে, তোমাকে ঘর মুছতে হবে, তোমাকে এই করতে হবে, তোমাকে ওই করতে হবে। তার যে মেন্টাল যে পরিস্থিতিটা সেই সব কথা অনেক শ্বশুরবাড়ি ভাবতো না। এখনও হয়তো হয়, এখনও হয় না যে তা না, এখনও হয়তো হয় যে বেশি বেশি করে কাজ করতে হবে, যে তখন তার একটু রেস্টের দরকার, কিন্তু তাকে বলছে তুমি কাজ করো। তার তখন খুব ঘুম পায়, ঘুমাতে ইচ্ছে করছে, রেস্ট নিতে ইচ্ছে করছে, তখন তাকে বলছে তুমি এটা করো তুমি ওটা করো। তো সে আমার মানে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি এইরকম কিছু শ্বশুরবাড়ি গজিয়ে উঠেছে মারুর এখন, যে তারা মারুকে এখন এইরকম করে রীতিমতন র্যাগিং করছে। এর ফলে কিন্তু তার বাচ্চার উপরে প্রভাব পড়তে পারে, মারুর শারীরিক কন্ডিশনের উপরেও প্রভাব পড়তে পারে। আমার মতে মারুর এখন উচিত তার কমেন্ট বক্স অফ রাখা, আর কোনো রকমে কারো ভালো মন্দ কারো ভিডিও না দেখা, মানে এই নেগেটিভ মানে কন্ট্রোভার্সি ভিডিও না দেখা, এবং তাদের ভিডিও নিয়ে বাড়িতেও কোনো হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে আলোচনা না করা। তারা যেই তাদের লাইফস্টাইলের যেই ভিডিওটা দেবে সেইটুকু পর্যন্ত। আর এই সব যে পয়সনাস দিদিদের সঙ্গে আমার মতে একদমই যোগাযোগ রাখাই উচিত না। পুরো ব্লক লিস্টে তাদেরকে চারিদিক থেকে ব্লক লিস্টে ফেলে রাখা দরকার। তাহলে যদি ওর প্রেগনেন্সির জার্নিটা একটু ভালো হয়। নিজেকে এন্টারটেন করার জন্য অনেক কিছু আছে, অনেক কিছু, যে এই ভিডিওই যে দেখতে হবে এমন কিছু মানে এমন কোনো কারণ নেই। জীবনে অনেক কিছু আছে, ভালো ভালো সিনেমা দেখার আছে, লাভটার শেপ দেখো, হাসি খুশি থাকবে। আমি তো লাভটার শেপ দেখে নিজেই একাকাই হাসি, একাকাই হেসে উঠি, এত ভালো লাগে। হ্যাঁ, এইসব ফালতু মানে নেগেটিভ জিনিস যে আমাকে নিয়ে খারাপ কথা বলছে, সেই খারাপ ভিডিও দেখে খারাপ কথাগুলো শুনে আমি নিজেকে কষ্ট দেওয়ার থেকে আমি লাভটার শেপ দেখবো, তাদেরকে আমি দেখবো না, ব্লক লিস্টে ফেলে রাখবো। আমার এন্টারটেনের জন্য কি শুধু এই ইউটিউবই আছে নাকি? আর কিছু নেই, সিনেমা নেই? হ্যাঁ, তো আজকে এইটুকুনি বন্ধুরা, ভালো থেকো সুস্থ থেকো। অনেক দিন পর ভিডিও করলাম। টাটা, গুড নাইট।